সুজাতা, ওই দেখো, তুই এখনো এইভাবে বসে আছিস? আচ্ছা, তুই এরকম আপসেট হয়ে পড়লে কি করে হবে বল দেখিনি। আমি তিতিরকে সামলাবো কি করে, একটা ওইটুকু বাচ্চা মেয়ে? আমার ভালো লাগছে না মা। এই ফোনটা আসার পর থেকে আমি বুঝতে পারছি, আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু এইভাবে গালে হাত দিয়ে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না। তাছাড়া দেখ, যা ব্যবস্থা নেওয়ার আমার তো নিয়েছি। আর কালকে দেবাংশুকে আমি ফোনে সমস্ত ব্যাপারটা বলেওছি। তুমি ওনাকে আবার বিব্রত করতে গেলে কেন? ওমা, বিব্রত কেন? ও তো দুবেলা ফোন করে করে জিজ্ঞেস করছে কি হয়েছে না হয়েছে। তাছাড়া দেখ, নক্ষত্র ওকে যে চোখেই দেখুক না কেন, ও কিন্তু আমাদের ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে খুব কেয়ারিং। কি রে, কি করছিস? আমি এখানে ডায়েরিটা রেখেছিলাম, ও বাড়ি থেকে কোথায় গেল গো? দাঁড়া, আমি রেখেছি, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। কি করছিস রে? কিছু না। তুই কি ভাবছিস নক্ষত্র কোথায় গেছে এটা লিখে রেখে গেছে? না, তা নয়, দেখি। দেখো না। না না, অফিস নয়, আমি নক্ষত্রের ব্যাপারেই একটু গেছিলাম। এসো এসো এসো। আচ্ছা, ওই নক্ষত্রর ব্যাপার বলছো, তুমি কোথায় গেছিলে? আমি একটু বসি আগে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, বসো, বসো। বৌদি, আমার মনে হচ্ছে আমরা একটা সলিউশন পেয়ে গেছি। মানে মানে তুমি নিশ্চিন্তে অফিস জয়েন করতে পারো। নক্ষত্র দু একদিনের মধ্যেই ব্যাক করে আসবে। কি, তুমি এত ডেফিনিট হয়ে বলছো কি করে? কোনো ইনফরমেশন পেয়েছো নাকি? না, কোনো ইনফরমেশন নয়, তবে ডিএসপি নিজে আমাকে কথা দিয়েছেন যে উইদিন এ উইক হি উইল ক্লোজ দিস কেস। ক্লোজ দ্য কেস মানে? না মানে উনি নিজে তোমার হাজবেন্ডের কেসটা ডিল করবেন। এবার তোমার আর কোনো চিন্তা নেই। এরকম সান্ত্বনার কথা আমি অনেকবার শুনেছি স্যার। তুমি ভুল করছো সুজাতা, যে কেউ আর ডিএসপি তো এক নয়। আমি নিজে এক্ষুনি লালবাজার থেকে আসছি। কাম অন, চিয়ার আপ সুইট লেডি। ফ্যাক্ট কি জানো সুজাতা? অ্যান আইডল মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। কোনো কাজ করছো না, তাই আজে বাজে চিন্তা। বৌদি, বৌদি প্লিজ ওকে বোঝান। কাজে থাকলে মনটা ডাইভার্ট হওয়ার সুযোগ পাবে। ও নিজেই যদি ডাইভারশন না চায়, আমরা আর কি করব বলো? আমার তো বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। দেখো সুজাতা, তুমি তো জানো মিস্টার সিংঘানিয়া টেন্ডারের ব্যাপারে তোমার থাকাটা খুব জরুরি। তার জন্য কোম্পানির একটা বড় কাজ আটকে আছে। সরি স্যার, এই অবস্থায় আমার পক্ষে কাজ করা সম্ভব না। কি বলছো সুজাতা? তুমি কি আমাকে বিশ্বাস করছো না? না স্যার, আমি বিশ্বাস করছি আপনি ডিএসপির সঙ্গে কথা বলেছেন, হয়তো হয়তো সত্যি এখন থেকে কাজটা হবে, কিন্তু ও যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ তো ওটা কথার কথা, তাই না? আপনি প্লিজ স্যার, আপনি আমার ব্যাপারটা একটু ফিল করুন, আপনি ম্যানেজ করে নিন, ওকে? মা, তুমি স্যারকে একটু কফি করে দাও। আপনি বসুন, আমি আসছি। দেখলে তো, এই রকমই চলছে। তুমি বসো, আমি তোমার কফিটা করে দিয়ে আসি।
এবার সিংহানিয়া তো গো ধরে আছে, মিসেস রায়কে পাশে নিয়ে তবে টেন্ডার পেপার সই করবে। এদিকে মিসেস তো মিস্টারের জন্য হুতাশ করছে। ডিএসপির কড়া ডোজটাও কোনো কোনো অ্যাকশন করলো না। ধর, ও আবার আমার কথাতে ডিএসপির সঙ্গে দেখা করতে চলে যাবে না তো? যা মেয়ে কোনো বিশ্বাস নেই, যদি যায় তাহলে তো দেন। হ্যাঁ বল। আরে ব্রজলাল, হসপিটালে একটা এত বড় ঘটনা ঘটে গেল আর আমাকে একবার জানাবার প্রয়োজন বোধ করলি না? হসপিটালে তো রোজ কত ঘটনাই ঘটছে, কোনটার কথা বলছেন বলুন তো? বাহ, তোদের কথাবার্তার ধরন যে বদলে গেছে রে। হ্যাঁ, শশাঙ্ক তাকে আর দরকার পড়ে না, তাই খোঁজ খবরও করিস না। কি বাজে কথা বলছেন? আমি ডাকা মাত্রতে চলে এলাম। এলি ঠিক, কিন্তু তোর মুখ দেখে মনে হচ্ছে আসার কোনো ইচ্ছে তোর ছিল না। কে ঠিক বলেছি? যাকে বাজে কথা ছাড়ুন, কি দরকারে ডেকেছেন বলুন। দরকার আছে, তবে আমার নয়, তোদের। তোরা আমার ইউনিয়নের মেম্বার, নানা বিপদ আপদ ইউনিয়ন তোদেরকে নানা সময় বাঁচিয়েছে। হ্যাঁ, তোরা এখন ইউনিয়ন সম্পর্কে একটু ডিসইন্টারেস্টেড হয়ে পড়েছিস, ওই মদন ঘোষের সঙ্গে মাখামাখিটা বাড়িয়েছিস। না না, ঠিক আছে ঠিক আছে, আমার এতে কোনো আপত্তি নেই, করতেই পারিস, এটা তোদের ব্যক্তি স্বাধীনতা। তবে যেহেতু তোরা এখনো আমার ইউনিয়নটা ছাড়িসনি, কাজেই তোদের প্রতি খানিকটা দায় দায়িত্ব তো আমাদের থেকেই গিয়েছে। কিন্তু তার আগে একটা সত্যি কথা বলবি, ডক্টর নক্ষত্র রায় এখন কোথায়? ডক্টর নক্ষত্র রায় কোথায় তা আমি জানবো কি করে? তবে এটুকু জানি যে উনি হসপিটালে কয়েকদিন আসছেন না। আর কিছু জানিস না? না, আজ জানি না। শুনি কিছু? হ্যাঁ, শুনেছি যে কারা যেন চুপ করে গেলি কেন? ঠিকই তো শুনেছিস। ডক্টর নক্ষত্র রায়কে একটা বড় গ্যাং কিডন্যাপ করেছে। তাতে আমাদের কি? কিছু না, আবার অনেক কিছু। ওই যে বললাম, তোদের সাবধান করে দেওয়া আমার কর্তব্য। নক্ষত্র রায়ের মতন একজন ডাক্তার কিডন্যাপ হবে আর পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে, তাতে হয় না। অলরেডি তারা অ্যাকশনে নেমে পড়েছে। তাতে আমাদের ভয় পাওয়ার কি আছে? আছে আছে, অত সহজে অতীতটাকে ভুলে যাস না প্রজো। ওই নক্ষত্র রায়কে কিডন্যাপ করবি বলে তোরা হুমকি দিয়েছিল। কি বলছেন আপনি শশাঙ্কদা? শুধু বলছি না, আমি তোদের সাবধান করে দিচ্ছি। জানিস তো, পুলিশ এখন যদি কাউকে অ্যারেস্ট করে, সে পার্টি মেম্বার হলেও তাকে সহজে ছেড়ে দেয় না। কাজেই একটু সাবধানে চলিস। হসপিটালের মধ্যে কোনো ডাক্তারকে চমকাতে যাস না। ঠিক আছে ঠিক আছে, এত ঘাবড়াবার কিছু নেই। এই শশাঙ্কতা যতক্ষণ আছে তোদের ভয়ের কিছু নেই। অনেকক্ষণ আটকে রাখলাম, যা কাজে। শোন, একটা কথা বলতে ভুলে গেছিলাম। তোর ওই মদন দা, মানে মদন ঘোষ, সে কিন্তু এখন আর তোদের ভরসায় নেই। হসপিটালে নতুন ইউনিয়ন খুলবে বলে সে এখন অনেকের সঙ্গে কথা বলতে শুরু করেছে। তারা সব তোদেরই বন্ধু বান্ধব, একসাথে উঠা বসা। কাজে একটু ভেবে দেখিস কোন নৌকোয় পা রাখবি। একসাথে দু নৌকোয় পা রাখতে গেলে কিন্তু ডুবে যাবি। লালবাজার থেকে কখন ছাড়া পেলেন?
বসুন। এই ঘন্টা 4-5 হবে। কোনো রকম টর্চার মানে ফিজিক্যাল অ্যাসল্ট করা টরা? না, সেই সাহস ওদের হয়নি। কংক্রিট প্রুফ ছাড়া সেসব করতে গেলে যে বিপদে পড়ে যাবে সেটা ওরা জানতো। মেন্টাল টর্চার করার চেষ্টা করেছিল, কিন্তু মিনিস্টারের ফোনটা যাওয়াতে তাড়াতাড়ি ছেড়ে দেয়। ইনফ্যাক্ট আমি অনেক দেরিতে খবরটা পেয়েছিলাম। যদি সময় মতো খবরটা পেতাম তাহলে আপনাকে এই কষ্টটা হয়তো সহ্য করতে হতো না। থ্যাংক ইউ জগদীশ বাবু, থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। এত চাপ নিয়ে তো আর কাজ করা যাচ্ছে না। মিনিস্টারকে তো বারবার রিকোয়েস্ট করা যায় না। তাছাড়া মিনিস্টারের সারা বলে তো আমি ইতিমধ্যে অনেকে চক্ষুশূল হয়ে আছি। সেই এসব ব্যাপার নিয়ে বারবার রিকোয়েস্ট করলে আমাদের তো একটা সোশ্যাল পজিশন আছে, নষ্ট হয়ে যাবে সেটা। জগদীশ বাবু, তিল তিল করে একটা অর্গানাইজেশন গড়ে তুলেছি, দেশে বিদেশে আমার তো ইমেজ আছে, সেটা যদি হঠাৎ ধূলিসাৎ হয়ে যায়। ইনফ্যাক্ট এত চাপ নিয়ে আর কাজ করা যাবে না। ওই লালবাজারে এসআইকে ডেকে পাঠিয়েছিল, জানি না সেখানে গিয়ে কোন রকম উল্টোপাল্টা বলে এসেছে কিনা ছোকরা। সত্যি যদি সেরকম চাপ বাড়ে তাহলে আমাকে হয়তো অ্যাকশন নিতে শুরু করতে হতে পারে। মানে আমি তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। তাই বলছি প্লিজ একটা কিছু করুন। কি করবো বলুন তো? আমরা সবাই তো ওদের হাতে পুতুল। কিন্তু ফাইনালি তো আমরা ফেসে যাব। ওরা প্রয়োজনে আমাদের ব্যবহার করেছে, এখন আমাদের সেভ করাটা ওদের কর্তব্য। কর্তব্য, এই কর্তব্য শব্দটা ওদের ডিকশনারিতে নেই জগদীশ বাবু। আমরা ওদের জালে ফেসে গেছি, সেই জাল থেকে বেরিয়ে আসার ক্ষমতা আমার নেই। তবু বলছি প্লিজ আপনি ওদের বুঝিয়ে বলুন। ইমিডিয়েটলি কোনো সলিউশন না হলে তো আমরা বুঝিয়ে বলতেই হবে। কাম ওয়াট মে, বাঁচার চেষ্টা তো সবাই করে, আমাদেরও করতে হবে। বাহ, ফ্লেভার টি। দার্জিলিং ঠিক বুঝেছি। আসলে আমার তো চা খাওয়া হয় না। আমি প্রত্যেকদিন একটা ফ্লাস্কে কফি বানিয়ে সোজা চেম্বারে নিয়ে চলে আসি। তারপরে ওই পেশেন্ট দেখার ভাগে ভাগে গিয়ে একটু একটু চুমুক মেরে দিই। বাহ, ভেরি গুড হ্যাবিট। মানে এক কাপ চায়ের জন্য বিয়ারের উপর ডিপেন্ড করতে হয় না, কিংবা ক্যান্টিনে দৌড়তে হয় না। আর এটা আমার অনেক দিনের অভ্যেস, জানেন তো, প্রায় 10 বছর হয়ে গেছে। বাট এনিওয়ে, মাঝে মধ্যে একটু অন্যরকম হওয়া খারাপ কিছু নয়। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ আফটার অল। এই যেমন আজকের আমার চেম্বারে এসে চা খেলে। না না, এর মানে এই নয় যে আমি তার ঘরে গিয়ে একটু চাটা খাই না, খাই। যাকে শুনুন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। ডক্টর রয়ের ব্যাপারে কিছু ভাবলেন নাকি? কি ভাববো বলুন তো? এ কথা বললে কি করে চলবে? আফটার অল হি ইজ আওয়ার কলিগ। শুধু তাই নয়, উনি এই হাসপাতালের ওয়ান অফ দ্য মোস্ট সট আফটার ডক্টরস, তাই না? ভদ্রলোক একদিন ধরে কিডন্যাপ হয়ে গেলেন, কোথায় রয়েছেন, কি অবস্থায় আছেন, কবে তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসতে পারবো, এগুলো তো আমাদেরই ভাবতে হবে, তাই না? কেন ভাববো বলুন তো? কি জন্যে ভাববো? এই ডক্টর রায়কে আমি নানানভাবে বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার। কিছু লাভ, কোনো লাভ হয়নি। অদ্ভুত এক বজ্ঞা লোক। ওই শরৎচন্দ্র না বঙ্কিমচন্দ্রের একটা জায়গায় লেখা আছে না যে আমরা পতঙ্গ, আমাদের পাখা আছে, অতএব আমাদের পুড়িয়া মরিবার অধিকার আছে। এই যে কার লেখাটা জানো এটা? বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র। এই ডক্টর রায়ের অবস্থা হচ্ছে একেবারে বঙ্কিমচন্দ্রের পতঙ্গের মতো। আমি ডক্টর নক্ষত্র রায়, অতএব আমার সাত করিয়া বিপদে ঝাঁপাইয়া পড়িবার অধিকার আছে। তারপর উনি বুঝুন, আমরা ভাবতে যাবো কেন? এটা তো আপনার রাগের কথা হলো, কিন্তু আপনি নিশ্চয়ই নিজে থেকে একটা কিছু ভেবে রেখেছেন, সিএমও কে বলে কিংবা তার উপরতলার কাউকে। আচ্ছা, ওদের কি আর কোনো কাজকর্ম নেই বলুন তো? আর তাছাড়া এটা তো সাধারণ ব্যাপার নয়, যা করার পুলিশ করবে। হ্যাঁ, পুলিশই তো করবে, কিন্তু পুলিশ তো এমনিতে কিছু করবে না। পুলিশের উপরে একটু উপরতলা থেকে যদি একটু চাপটা। ডক্টর দত্ত নিশ্চয়ই ওনার লেভেল থেকে যা করার করছেন। লালবাজারের সঙ্গে ওনার যথেষ্ট ভালো কানেকশন আছে, শুনেছি লালবাজার খুব সিরিয়াসলি টেক আপ করেছে ব্যাপারটা। তারপর যা হবে আমি আপনি দেখব।
দেখা যাক পুলিশ কি করে। তবে আই মাস্ট টেল ইউ ওয়ান থিং, জানেন এই ডক্টর রয় মানে what shall I say, I do miss him. I do miss him very badly. নক্ষত্র এই কথাটা লিখলো কেন তার ডায়েরিতে? আমার জন্য তার মাথা হেঁট হয়ে যাচ্ছে কেন? আমি কি করেছি? কোন কাজের জন্য মাথা হেঁট হয়ে যাচ্ছিল তার? মা, ও মা, মা, আজ কি বিকেলবেলা আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? রোজ বিকেলবেলা ঘরে বসে থাকতে হয়, আমার একটুও ভালো লাগে না। বলো না মা, ঘুরতে নিয়ে যাবে? ও মা বলো না। গায়ে পড়ছো কেন? স্কুলে যাওনি কেন? বারে, আজ তো স্কুল ছুটি, আজ তো গুড ফ্রাইডে, তোমার কিচ্ছু মনে থাকে না। দেখছো না দিদিন অফিস যায়নি, দিদিনও তো অফিস ছুটি। স্কুল যাওনি বলে কি পড়াশোনা বন্ধ করে দিতে হবে? যাও পাশের ঘরে গিয়ে পড়াশোনা করবি, যাও। না না, আমার সবসময় পড়তে বসতে একদম ভালো লাগে না। কতদিন বাবাকে দেখতে পাচ্ছি না। মা, বাবা কোথায় গেছে? বাবা কবে আসবে? মা বলো না মা, বাবা কোথায় গেছে, কবে আসবে? মা, এটা তো বাবার ডায়েরি। এটা তুমি নিয়েছো কেন? দাও। কেন নিয়েছো এটা? সব সময় বাদরামো না? কিছু না বলে বেড়ালে মাথা ধরে বসেছি। কি হলো? তুই মারলি নাকি ওকে? আশ্চর্য তো, গায়ে হাত তুলে গেল তুই ওর। সব সময় আমায় জ্বালাতন করে। আমার মনের অবস্থাটা বুঝতে পারি না। মন শুধু তোর একাই আছে না? আর কারো মন বলে কিছু নেই? শোনা, কাঁদে না, কাঁদে না, আমার কথা শোনো, আমার কথা শোনো, 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 লক্ষ্মী, শোনো, চুপ করো, চুপ করো। নক্ষত্রের জন্য আর কারো মন খারাপ হয় না? এইটুকু একটা মেয়ে, ওর মনের অবস্থা একবার ভেবে দেখেছিস? আশ্চর্য, শুধু গায়ে হাত তুলতে শিখেছিস না, ধমকাতে শিখেছিস, ভালোবাসতে শিখিস একটুখানি? না 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 না, শোনো, চুপ চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, অমনি কর। সকলের কাছে সবসময় শুধু বাবার কথা শুনছে, বাবাকে এতদিন ধরে দেখতে পাচ্ছে না, ওর মনের অবস্থাটা একবারও ভাবছে না। আশ্চর্য, মেয়েটাকে তো দেখলাম না কোনোদিন একটু কাছে ডেকে আদর করতে, গায়ে মাথায় হাত বুলিয়ে কোনোদিন একটু সান্ত্বনা দিতে। আশ্চর্য, যত মন, যত দুঃখ সবকিছু তোমার একলার আছে, আর কারো কিছু নেই। কেন চুপ করবো রে? কেন চুপ করবো? তোর বাবা যখন মারা গেছে তুই তখন কতটুকু? আমারই বা কত বয়স তখন? আশ্চর্য, আমি তোকে মানুষ করিনি? এই এক হাতে সমস্ত কিছু সামনে ধরে তোকে বড় করে তুলিনি? কবর বেড়েছে তোর গায়ে? মনে করে দেখতো একবার। মেয়েটাকে ধরে ধরে মারছে সবসময় খালি। শোনো শোনো শোনো, লক্ষ্মী শোনো, লক্ষ্মী শোনো আমার, শোনো শোনো, লক্ষ্মী 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 শোনো। Sorry.